সব তো দেখলাম, কেউ 8 বছর, কেউ 16 বছর, কেউ 25 বছর দেশ চালালো, কিন্তু কেউ তো আজ পর্যন্ত আল্লাহর দেওয়া এই একটা আয়াতের বাস্তবায়ন কেউ করতে পারলো না। কারণ নামাজ কায়েম করবে তারা কেমনে? নিজেই তো নামাজ পড়ে না। মদের বিরুদ্ধে আইন পাশ করবে কেমনে? কারণ নিজেই তো মদের বোতল নিয়ে রাত কাটায় দেয়। বেশ্যাবৃত্তির লাইসেন্স বন্ধ করবে কেমনে? কারণ সেই তো নাইট ক্লাবে গিয়ে নারীর সঙ্গে জানাই লিপ্ত থাকে। তাহলে ওদের অসুবিধা হোক কেমন কোন আইন পাশ করবে? অতএব সব দেখা শেষ করেছি। আমার নবীজির যত ভাষণ ছিল এর মধ্যে শ্রেষ্ঠ ভাষণ ছিল হলো বিদায় হজের ভাষণ। তিনি হজ করেছেন একবার। কয়বার? একবার। একবার হজ করেছেন, এটাই তার ছিল শেষ হজ। তিনি সেদিন হজের দিন তিনি একটা বক্তৃতা করেছিলেন। সেই বক্তৃতাটা ঐতিহাসিক বক্তৃতা, ইয়াখতাবু ফি হাজ্জাতিল ওয়াদা। সেই বক্তৃতার টাইম ডিউরেশন ছিল খুব বেশি না। এটাকে যদি আপনি টাইমিংয়ে নিয়ে যান 15 থেকে সর্বোচ্চ 20 মিনিট হবে। তো 20 মিনিট বক্তৃতায় তিনি এমন কোন সাবজেক্ট নাই যা তার বাদ ছিল। অথচ আমার দেশের মানুষের 2 ঘন্টা ওয়াজ না শুনলে নাকি গা গরম হয় না। আলোচকের আলোচনা 2 ঘন্টা না হলে হয়? আলোচকও মাঝে মাঝে কেউ কেউ বলেন যে এই সামান্য 20 মিনিট সময় দিয়ে আমি কি ওয়াজটা করব বলে। কিন্তু আমার নবীজির শ্রেষ্ঠ ভাষণ ছিল 15 থেকে 20 মিনিট। আমল করার জন্য বেশি লাগে না। আমরা আমলের নিয়তে শুনবো। জোরে বলি ইনশা আল্লাহ, আরো জোরে বলি ইনশা আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সফল যদি হতে চাই কিছু শর্ত আছে। সেই শর্তগুলো আমাকে আপনাকে পূরণ করতে হবে। সেই শর্তগুলোর মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে, আমরা যদি সফল হতে চাই তাহলে মূল পুঁজি হলো ঈমানটা ভালো করে আনতে হবে। সবাইকে রাজি আছেন? হয়তো বলবেন হুজুর এই সস্তা কাম, এ তো আমার দাদা থেকে পাইছি। আমার দাদা মুজাহিদুল ইসলাম, আমার বাপ শহীদুল ইসলাম, আমি হলাম আমিনুল ইসলাম। 3 ইসলাম আছে, 3 পুরুষের, আর আমি ইমানদার হতে পারলাম না। এটা কি বললেন আপনি? হয়তো বলতেও পারেন, কিন্তু না। পৈতৃক সূত্রে, বংশীয় সূত্রে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না। কারণ তার মধ্যে ইসলাম যদি না থাকে, সে ইসলামের পরিভাষায় সে কখনো মুসলিম হতে পারে না। ইসলাম থাকতে হবে। ঈমান ভালো করে আনবো আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য মহান রব্বুল আলামিন এমন জান্নাত রেখে দিয়েছেন যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত, মধুর প্রস্রবণ, এরপরে পানির প্রস্রবণ, এরপরে দুধের প্রস্রবণ, এবং সেখানে শরাব থাকবে, ড্রিঙ্কস থাকবে। কিন্তু পচা জাতীয়, এই জাতীয় দুনিয়ার কোনো ড্রিঙ্কস নয়, যে সমস্ত শরাব পান করলে পরে ওই জান্নাতি বান্দার যৌবন ডাবল থেকে ডাবল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে সফলতার জন্য 1 নম্বর পুঁজি হলো, শর্ত হলো নেক আমল সহ ঈমান। নেক আমল সহ ঈমান। আমার দেশে বলুন তো, নামাজ আছে না ঈমান আছে? বলেন কোনটা আছে? আমার দেশের মানুষের মধ্যে বেশি কি নামাজ আছে না ঈমান আছে? বলেন। হ্যাঁ, নামাজ আছে কই? ভালো করে বলেন। আমার দেশের ম্যাক্সিমাম, আমার দেশের যারা মানুষ আছে এদের মধ্যে নামাজ বেশি না ঈমান বেশি? প্রশ্নটা বড় ক্রিটিক্যাল কিন্তু। আচ্ছা, একটা প্রশ্ন করি, বলেন আমার দেশের নামাজি বেশি না ঈমানদার বেশি? নামাজি বেশি। ভালো করে বলবেন। আচ্ছা, এরকম কথা কি আপনারা শুনে থাকেন যে হুজুর নামাজ না পড়ে ঈমান তো আছে? শুনেন তো নাকি? এরকম কথা শোনা যায়? এখন বলেন তো, আমার দেশের নামাজি বেশি না ঈমানদার বেশি? ঈমানদার বেশি। এই জন্য প্রথম প্রশ্ন আমি করেছিলাম, এটা জটিল মনে হয়েছে যে আমার দেশে নামাজ বেশি না ঈমান
নামাজ বেশি না ইমানের মেহনত বেশি? ইমানটাই বেশি, কিন্তু নামাজ নাই। তাহলে নামাজই বেশি নয়, ইমানদার। আমার দেশের ভাষায়, কিছু কিছু লোকের ভাষায় ইমানদারটা বেশি। নামাজির খবর খুবই কম, মাত্র 5% লোক নামাজ পড়ে। আসল মুসল্লি খুঁজে পাওয়া যায় জুমার দিন না ফজরের সময়? আসল মুসল্লি, আসল মুসল্লি কি জুমার নামাজ না ফজর নামাজ? এখন বলেন, আসল মুসল্লির পরিচয় ফজরে কেমন কেমন মুসল্লি পান বলেন? হ্যাঁ, কত কম বলেন? আচ্ছা, সবচেয়ে বেশি গ্রামে যে মানুষগুলো বসবাস করে, সবচেয়ে বেশি সময় থাকে, বেশি লোক থাকে যে সময়, যে ওয়াক্তে, সে ওয়াক্তের নাম কি বলেন? হ্যাঁ, কোন ওয়াক্তে? কোন ওয়াক্তে বাড়িতে অবস্থান করে মানুষ বেশি? সবচাইতে বাড়িতে কোন ওয়াক্তে বেশি থাকে বলেন? জোহরে, আসরে, মাগরিবে, এশায় না ফজরে? বলেন। জোহরে বাইরে থাকে, কাজ করে, আসরেও তা কাজ করে, মাগরিবেও কাজ করে, এশায়ও অনেক সময় ফিরে আসতে দেরি হয়, কিন্তু মিস হয় না বাড়ি কোন সময়? সবচাইতে কম মুসল্লি মসজিদে কোন সময়? তো এই লোকগুলো যায় কোথায়? চতুর্থ আসমান না পঞ্চম আসমান? আমি কিন্তু খুব শক্ত করে ধরতেছি, রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করা যাবে না। আমরা সফলতার জন্য কোথায় যাই? আমি এটার খুঁজতেছিলাম, যেটার মালিককে। তাহলে একটু কান লাগাবেন। আমার রাসূল বলতেছেন, যার উপরে নামাজ ফরজ কিন্তু সে বাড়িতে থাকে, মসজিদে আসে না, আমার মন চায় আমি যেন ওই বাড়িতে আগুন লাগাই দিই। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি আমার বানানো কথা? কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা বলেন তো, রাসূলকে আগুন ধরায় দেওয়ার মতো মানুষ? রাসূল কি মানুষকে খুব ধমকায় কথা বলেছেন কখনো? রাসূল কি কখনো রূঢ় ভাষায় কথা বলেছেন, মেজাজ করে কথা বলেছেন? না। সেই বিশ্ব নবীর এই সফট মাইন্ডের যিনি মানুষ, তিনি বলতেছেন, যে বাড়িতে প্রাপ্তবয়স্ক পুরুষ আছে কিন্তু মসজিদে আসে না, আমার মন চায় আমি নিজে গিয়ে ওই বাড়িতে আগুন ধরায় দিই। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে রাসূলের মন চায় এদেশের ম্যাক্সিমাম লোকের বাড়িতে রহমত দেওয়া না আগুন ধরায় দেওয়া? বলেন 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 বলেন। নবীর হাদিস অনুযায়ী আমাদের বাড়িগুলো এখন কি নিরাপদ থাকার কথা না আগুন ধরায় দেওয়ার কথা? নবীর কথা তো এটা, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে আমার রাসূলের কি শক্ত কথা। রাসূল বললেন, আমি আগুন ধরায় দিতাম, আগুন ধরায় দিতাম আমি, কিন্তু দেই না, কারণ হলো যদি ওই বাড়িতে নারী আর শিশু না থাকতো, আমি আগুন ধরায় দিতাম। তাহলে চিন্তা করুন, এত বড় একটা অপরাধ হলে পরে আমার রাসূল এমন জাতীয় কমেন্ট করেছেন। সেই নামাজের ব্যাপারে 54 বছর রাষ্ট্রীয়ভাবে কোন নেতা, কোন মুসলমানকে উদ্যোগ গ্রহণ করেছে বলেন তো? এই দেশে নামাজ কায়েম হোক, রাষ্ট্রীয় পর্যায়ে নামাজের বিল উত্থাপন হোক, এমন জাতীয় উদ্যোগ এ পর্যন্ত কেউ কি রাষ্ট্রীয় পর্যায়ে নিয়েছে? না। কি পাশ করেছে সংসদে? সুদের আইন পাশ করেছে, মদের আইন পাশ করেছে, বেশ্যাবৃত্তির লাইসেন্স পাশ করেছে। যেরকম নাউজুবিল্লাহ। কিন্তু নামাজের আইন কেউ পাশ করে নাই। তাহলে বলুন তো, যারা নেতৃত্ব দিল 54 বছর, এরা কি আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর কোনো চিন্তা মাথায় নিয়েছে? এদের ধান্দা খালি আখিরাত না দুনিয়া? বলেন তো, আখিরাত না দুনিয়া? কিন্তু কিছু নেতা আছে যারা দুনিয়াতেও কল্যাণ দিতে চান, আখিরাতেও নাজাত পেতে চান। এমন জাতীয় কিছু লিডার আছে না নাই বলেন তো? আচ্ছা, এটা মাথায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাগতিক জীবনে আমি যাদেরকে ক্ষমতা দেব, রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, তারা 4টা কাজ করবে ক্ষমতায় আসলে পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার
ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। এই জাগতিক জীবনে আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, তারা 4টা আইন রাষ্ট্রীয় পর্যায়ে পাশ করবে। নাম্বার 1 হলো নামাজ কায়েম করবে। নাম্বার 1 কি বলেন? নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে নাম্বার 1। নাম্বার 2 হলো ওয়াতাবুজ যাকাত, যাকাত কায়েম করবে। নাম্বার 3 হলো সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এই 4টা কাজ যদি কোনো রাষ্ট্রীয় পর্যায়ে যদি আইনটা যদি বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের বরকতের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেব। আমার বন্ধুগণ, সব তো দেখলাম, কেউ 8 বছর, কেউ 16 বছর, কেউ 25 বছর দেশ চালালো, কিন্তু কেউ তো আজ পর্যন্ত আল্লাহর দেওয়া এই একটা আয়াতের বাস্তবায়ন কেউ করতে পারলো না। কারণ নামাজ কায়েম করবে তারা কেমনে? নিজেই তো নামাজ পড়ে না। মদের বিরুদ্ধে আইন পাশ করবে কেমনে? কারণ নিজেই তো মদের বোতল নিয়ে রাত কাটায় দেয়। বেশ্যাবৃত্তির লাইসেন্স বন্ধ করবে কেমনে? কারণ সেই তো নাইট ক্লাবে গিয়ে নারীর সঙ্গে জানায় লিপ্ত থাকে। তাহলে ওদের অসুবিধা হোক কেমন কোন আইন পাশ করবে? অতএব সব দেখা শেষ করেছি। এখানে অনেক মুরব্বী, যে মুরব্বী বসে আছেন, আইয়ুবের শাসন দেখেছেন। আইয়ুবের শাসন দেখেন নাই? আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, তারপরে জিয়া কেটেছেন খাল, সাসায়ের সাদের তাল বেতাল, আর মাঝখান দিয়ে চলে গেছে শুধু হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই, কোরআন হাদিসের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সাউন্ড তো ভালোই ছিল, এখন কমে গেল কেন? আবার কিছু করেন নাই? ও ভোল্টেজ আপ ডাউন করছে, এখন মেশিনের দোষ হয়ে গেল, আবার বিদ্যুতের। একটু চেষ্টা করেন, আমার কানে আবার আওয়াজ কমে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে নামাজ সবার জন্য আদায় করা সুন্নত, নফল না ফরজ? বলেন, সুন্নত, নফল না ফরজ? এই হুকুমটা কার দেওয়া? কার দেওয়া? কার দেওয়া? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো কোন অপরাধ সবচেয়ে বেশি বড় তোমার কাছে? কোরআন জবাব দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দা নামাজকে নষ্ট করবে, নফসের দাসত্ব করবে, আল্লাহ বলছেন আমি অবশ্যই তাকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্ত, গাই নামক গর্তের মধ্যে আমি তাকে প্রবেশ করিয়ে ছাড়বো। আমি তাকে জাহান্নাম শুধু দেব না, এমন গর্তের মধ্যে রাখবো যে গর্ত, গাই নামক গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। নাউজুবিল্লাহ। নামাজ, আর সেই নামাজ আজকে জাতিগতভাবে এই দেশের মানুষ মাত্র 5% নামাজ পড়ে, আর বাকি 95% মুসলমানের নামাজের কোনো খবরই নাই। এই নিয়ে নেতৃবৃন্দের কোনো হেডেকও নাই। জনসভার ডাক দেয়, কর্মীরা চলে যায়, কর্মী সহ নেতা জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, নামাজের খবর নাই। যে দলের নেতা আপনাকে নামাজের জন্য বলে না, যে দলীয় কার্যক্রমে নামাজের কর্মসূচি নেই, যাকাতের কর্মসূচি নেই, নারীর সম্মান রক্ষার জন্য পর্দার বিধানের ব্যবস্থা নেই, ইসলামের হুকুম হাকাম যারা বাস্তবায়নে যারা নিজেকে প্রস্তুত করে না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আমরা ওগুলো মানি না। সব ভণ্ডামি আমরা দেখলাম, তো আমরা আর দেখতে চাই না। দেশকে কে ভালোবাসে আর দেশকে কে ভালোবাসে না, এটা জাতির কাছে এখন সুস্পষ্ট হয়ে আছে। এই দেশে এমনও দৃশ্য আমাদেরকে দেখতে হয়েছে, কারোর সন্তান, কোন নেতার সন্তান দেশে পড়ে না,
সব বাইরে পড়ে, আর দেশের ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে, ইয়াবা তুলে দেওয়া হয়েছে, নেশা তুলে দেওয়া হয়েছে। এবং এ পর্যন্ত এই কৃষক, অশিক্ষিত কৃষক, অশিক্ষিত শ্রমিক, অশিক্ষিত প্রবাসী যে পরিমাণ তাদের শ্রম দিয়ে যে পরিমাণ অর্থ দেশে যোগান দিয়েছে, দেশকে আগায় দিয়েছে কৃষক, শ্রমিক, প্রবাসীরা, অথচ তারা অশিক্ষিত। আর এক শ্রেণীর শিক্ষিত মানুষ কলমের খোঁচা দিয়া কোটি কোটি টাকা শুধু দেশেই রাখে নাই, দেশ থেকে পাচার করে দিয়েছে। অতএব যারা দেশের টাকা বাইরে পাচার করে তাদের মুখে দেশপ্রেম মানায় না। যারা দেশের টাকা বাইরে পাচার করেছেন, আমাদের বক্তব্য স্পষ্ট, দেশের যদি রাজনীতি করতেই হয় রাজনীতি করবেন না কেন, করেন, পাচার করা টাকা দেশে ফিরে এনে রাজনীতি করুন। সম্মানিত ভাইয়েরা, নামাজ কায়েম হোক, সবাইকে চান? নামাজ কায়েম হলে কি হবে জানেন? সব চুরি বন্ধ হবে। আল্লাহু আকবার বলে। এই কথা কার? তাহলে আমরা সফল যদি হতে চাই, আমাকে শুধু ইমানদার হতে হবে না, নামাজ ইমানদার হতে হবে? বলেন বলেন। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় হচ্ছে নামাজ। সে নামাজ নাই আজকে মুসলিম উম্মার ভিতর ম্যাক্সিমাম একটি অংশ, বিশাল সিংহভাগ অংশ নামাজেরই গুরুত্ব বহন করে না। নামাজ যেটা ফরজ কাজ, এর পেছনে তাদের কোনো চিন্তাই নাই। কিন্তু সাপার দিক থেকে 16 আনা আছে, বলে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, সব বাকি সব ওহাবি। কি ঠিক আছে না? সাপার দিকে 16 আনা, কিন্তু দিন মানতে নিয়ে দিনের কোনো গন্ধ তাদের ভিতরে পাওয়া যায় না। সম্মানিত ভাইয়েরা, আমরা আমলওয়ালা ইমানদার হব, জোরে বলি ইনশাআল্লাহ। বিফল হব না সফল হব? সফল হয়ে যাব আমার বন্ধুগণ। তবে ঈমান কিন্তু এত সহজ বিষয় নয়। ঈমান জানবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে প্রশ্ন করে আরেক জায়গায় বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের ধারণা, ঈমান এনেছি, এতটুকুন শব্দ বললাম, আমি তাকে ছেড়ে দেব না, অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। এই পৃথিবীতে আদম থেকে শুরু করে নিয়া আমার রাসূল পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, আল্লাহর পছন্দের যত বান্দা দুনিয়াতে এসেছেন, যারা ঈমান এনেছিলেন, সবার জীবনে পরীক্ষা চলে আসছে। সকল পরীক্ষায় তারা পাশ করেছেন। ঈমান আনা মানে হলো পরীক্ষার সামনে সম্মুখীন হয়ে যাওয়া, অর্থাৎ আরেকটা যদি জটিল ভাষায় বলে ফেলি, ঈমান আনা মানে হলো হিংস্র জন্তুর সামনে নিজের জীবনকে সঁপিয়ে দেওয়া। এটা হচ্ছে ঈমান। কেমন করে দেখেন, যুগে যুগে নবীদের ইতিহাসগুলো দেখেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন দিয়ে চিরে 2 টুকরো করে শহীদ করে দেওয়া হয়েছে। তার ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করে নবীর মাথা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে। আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে জায়গায় জখমের চিহ্ন ছিল না, আঘাতের চিহ্ন ছিল না। আমার বন্ধুগণ, আমার নবীজি দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে উহুদের ময়দানে তার দাঁত 2টা ভেঙে দিয়েছে কাফের মুশরিকরা। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়া কোমর চলে গেছে। রাসূল দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, সেই সময় দেখা গেল নবীজির সামনের 2টা দাঁত নাই, কোমরটা পর্যন্ত নাই, কোমরটা কুঁজো হয়ে গেছে। ওই যে খন্দকের পরীক্ষা খনন করার দিন থেকে শুরু করে নিয়া মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি কোমর সোজা করে কখনো দাঁড়াতে পারেন নাই। ঈমান আনা মানে হলো হাজারো ত্যাগ, হাজারো কোরবানি, নিজেকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলা। আমার বন্ধুগণ, ঈমান আনা মানে দুনিয়াকে বিক্রি করে জান্নাতকে কিনে নেওয়া। একজন সাহাবীর কথা হঠাৎ করে মনে হয়ে গেল। সেই সাহাবীটার বাড়ি হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। এই সাহাবী কালেমা গ্রহণ করলেন, দিন গ্রহণ করলেন। আত্মীয় স্বজনদের কানে সংবাদ চলে গেছে, আপন চাচার কানে সংবাদ গেছে, বাপ তো নাই, বাপ তো জন্মের পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন শুনতে পেয়েছে চাচা ভাতিজা ইসলাম কবুল করে নিয়েছে, সঙ্গে সঙ্গে তলব করলো, বলল, আব্দুল্লাহ, শুনলাম কি যেন তুমি কি দিন গ্রহণ করেছো নাকি বাপ দাদার ধর্ম প্রত্যাখ্যান করেছো নাকি? সঙ্গে সঙ্গে ভাতিজা বলছে, চাচা
আমার কল্যাণ আমি যেমন চাই, আমি আপনার কল্যাণও চাই, আমরা একসঙ্গে জান্নাত পেতে চাই, আপনিও কালিমা পড়েন। সঙ্গে সঙ্গে চাচা বলে ফেললো, ভাতিজা, জন্মের পূর্বে বাপ চলে গেল, জন্মের পর পর ওই যে তোকে আমি কোলে পিঠে মানুষ করেছি, আজ পর্যন্ত আমি কাউকে তোর উপরে একটা আঁচড় লাগাতে দেই নাই। আজকে তুই আমার বাপদাদার ধর্মের চুনকালি মেরে নতুন করে নতুন দিন গ্রহণ করলি, তুই কি জানিস এটার পরিণতি কি হতে পারে? চাচা বলতেছে, তোর সমস্ত সম্পত্তিগুলো আমি জোরপূর্বক নিয়ে নেব। ভাতিজা বলতেছে, চাচা জোরপূর্বক নেওয়া লাগবে না, আমি তো জানি আমার ইমানের মূল্য কত, কিচ্ছুই করা লাগবে না, আমি তোমাকে আপোষের সমস্ত সম্পত্তিগুলো দিয়ে দেব। চাচা প্রচন্ড খেপে গিয়ে রেগে গিয়ে এক পর্যায়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিল, জামাটা টেনে ছিঁড়ে ফেললো, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে ফেলে দিয়া উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। আব্দুল্লাহ ইমান থেকে, ইসলাম থেকে এক চুল পরিমাণ তিনি নড়েন নাই। জোরে কান সুবহানাল্লাহ। এ আব্দুল্লাহ করলেন কি? ঘর থেকে বের করে দেওয়ার পরে সোজা আমার দরজার কাছে গিয়ে দাঁড়ালেন, দরজায় নক করে বলছেন, মা, ইসলাম কবুল করেছি, দিন গ্রহণ করেছি, অপরাধ মনে করে আমার চাচা আমার লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে, মা দরজা খুলে আমার দিকে তাকায়ও না, দেখো তো ঘরের মধ্যে কোনো কাপড় আছে কিনা, এক খণ্ড কাপড় দাও। এক খণ্ড ছোট্ট একটা চাদর দেওয়া হলো, সেই চাদরটা দিয়ে কোনো মতো সতটা ঢাকলেন, ডেকে এবারে বলছেন, মা আমার দিকে তাকায়ও না, আমি চলে যাচ্ছি মদিনার দিকে, আমার জন্য দোয়া করো, কারণ আমার চোখে এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ দরবার হলো আমার নবীর দরবার। জোরে কোন সুবহানাল্লাহ। আমি রাসূলকে প্রাণের চেয়ে প্রিয় মনে করি, জীবনের চাইতে বেশি মহব্বত করি। মা রওনা দিলাম মদিনার দিকে। মদিনার দিকে রওনা দিলেন। প্রচন্ড শীতকাল, সেই সময় প্রচন্ড ঠান্ডা, নগ্ন পায়ে নগ্ন গায়ে রওনা দিয়েছেন, কোনো মতো সতর্কতা রেখেছেন। আমার নবীর দরবারে গিয়ে পৌঁছে গেলেন, হুজরাখানায় পৌঁছলেন, দরজায় নক করলেন, দরজা খুলে গেল। রাসূল দেখতে পেলেন খালি গায়ে নগ্ন গায়ে কে যেন দাঁড়ানো, থরথর করে কাঁপতেছে। কিচ্ছু প্রশ্ন করলেন না, ভিতরে ঢুকলেন। আমার নবীর ব্যবহৃত সুন্দর দুটো জুব্বা হাতের মধ্যে কোরআনে, বাইরে এসে বলছে, আল্লাহর গোলাম, এই যে আমার জুব্বাটা দিলাম, তুমি সুন্দর করে পরে নাও, ঠান্ডায় তুমি মরে যাবে, ঠান্ডায় কাতরাচ্ছ। জুব্বা তাকে পরাইয়া দিলেন। এরপর আমার নবীজি বললেন, কি হয়েছে তোমার বলো। সব কিছু যখন খুলে ফেলে বললেন যখন, রাসূল বলছেন, আব্দুল্লাহ শোনো, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে ঘর থেকে বের করে দিয়েছে, আর বিশ্বনবী তোমাকে তার গায়ের জুব্বাটা তোমাকে উপহার স্বরূপ দিয়ে দিয়েছে। ঈমান আনলে লস না লাভ? আসতে বলবেন, ঈমান আনলে লস না লাভ? শুধু লাভ না মহালাভ? বলেন, লাভ না মহালাভ? মহালাভ, মহা সফলতা, ফৌজুন কবীর, যালিকাল ফৌজুল কবীর। আমি জায়েদ দিয়ে শুরু করেছি, ঈমান আনবে না, কামাল করবে, এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা তোমার। আল্লাহু আকবার বলে, সবচেয়ে বড় সফলতা। আমার নবীজি এবার বলছেন, আব্দুল্লাহ তুমি কিছু চাও তুমি আমার কাছে? আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক জীবনের কোনো চাওয়া আমার নাই, আমার চাওয়া একটাই, সেটা হলো আমি যেন যুদ্ধে অংশগ্রহণ করে বাতিলদের মোকাবেলা করে আমি যেন শহীদের দরজা পেয়ে যাই, এটা আমার চাওয়া, আমি যেন শহীদ হতে পারি। আমার নবীর সঙ্গে সঙ্গে হাত দুটো উঁচু করে বলছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়া শোনার সঙ্গে সঙ্গে সাহাবীর মন খারাপ হয়ে গেল। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেন কি? আমি দোয়া চাইলাম, আমি শহীদ হতে চাই, আপনি জানমাল হারাম করে দিলেন, আমাকে মারবে কার, আমি শহীদ হবো কেমনে? রাসূল বলছেন, আব্দুল্লাহ রে চিন্তা করো না, কোনো চিন্তা নাই। আব্দুল্লাহ তোমার মরণ যদি বিছানায় হয়ে থাকে, ইম্মা তাআলা ফিরাশিহি, শুধু নিয়ত যদি তোমার শাহাদাতের লালন হয়, শাহাদাতের তামান্না, শাহাদাতের স্বপ্ন যদি তুমি দেখে থাকো, এমন সহিনিয়ত যদি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বিছানা মৃত্যু দিলেও আল্লাহ পাক তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ তার হাতে কোরআন তুলে দিলেন। কোরআনটা হাতে করে নিয়ে আসহাবে সুফায় গিয়ে বসলেন। শতাধিক সেখানে সাহাবী ছিলেন যাদের কোনো খাবার দাবার ছিল না, পরিবার পরিজন ছিল না, বউ বাচ্চা ছিল না,
যারা সিঙ্গেল ছিল, অসহায় ছিল, রাসূল তাদেরকে তার ঘরের পাশে জায়গা করে দিয়েছিলেন। যৎকিঞ্চে যে সমস্ত হাদিয়াগুলো আসতো, খাবারগুলো আসতো, তিনি তাদেরকে দিয়ে দিয়ে খেতেন। আমার নবীজি একদিন দাঁড়ায় আছেন, একজন গ্লাস ভর্তি বোতল ভর্তি দুধ দিয়ে চলে গেছে। গ্লাস ভর্তি দুধ দিয়ে যখন চলে গেল, রাসূল ভাবলেন আমি কি খাবো, আমার সাহাবীরা কি খাবে। ক্ষুধার যন্ত্রণায় সাহাবীদের এমনও সময় চলে গেছে, আজান দিয়েছেন, সালাম দিয়েছেন রাসূলকে লক্ষ্য করে, কিন্তু সালামের জবাব মুখ থেকে বের হয় নাই, এত ক্ষুধা। আমার নবীজি ওই গ্লাসটা হাতের মধ্যে নিলেন, আসহাবে সুফফার মধ্যে ঢুকলেন, একজনের হাতে দিয়ে দিলেন তুমি খাও। এরকম করে আরেকজনকে দেওয়া হলো, আরেকজনকে দেওয়া হলো। শতাধিক সাহাবী এক গ্লাসের দুধ পান করার পরেও গ্লাসের দুধ কমে নাই। রাসূল বলছেন সাহাবীরা এই গ্লাসের দুধ কেউ কমাতে পারবে না যতক্ষণ না আমি বিশ্ব নবী গ্লাসের মুখে ঠোঁট না লাগাবো। যেরকম সুবহানাল্লাহ। মুআজিজা, এই মুআজিজা আম্বিয়া কেরামকে কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এটা কি জাদু না মুআজিজা? জাদু না মুআজিজা? সঠিক। জাদু তো ধোঁকাবাজি, চোখের ভেলকি, কিন্তু যেটা মুআজিজা সেটা অরিজিন মুআজিজা। কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমার নবীজি আব্দুল্লাহকে সে আসহাবে সুফফার মধ্যে রাখলেন। হঠাৎ করে একজন সাহাবীর এসে বলছে হুজুর এমন একজন সাহাবী আসছে নতুন, এত জোরে তেলাওয়াত করে আমাদের খুব কষ্ট হয়। কে? আব্দুল্লাহ। আমার নবীজি জিহ্বায় কামড় মেরে বলছে সাহাবীরা এমন সাহাবীর বিরুদ্ধে তোমরা কথা বলতেছ যে সাহাবীটার ঈমান নিতে গিয়ে দুনিয়া বিক্রি করতে হয়েছে। আমার আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না, কারণ আমার আব্দুল্লাহ যখন কোরআন পড়ছে তখন সে আবেগ আপ্লুত হয়ে সে নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে আল্লাহর কালাম তেলাওয়াত করছে। যেরকম সুবহানাল্লাহ। বেশ কিছুদিন পর যুদ্ধের ডাক চলে এলো। সেই যুদ্ধের ডাকে আমার রাসূল বলেন আমার আব্দুল্লাহ কোথায়, ডাকো। তাকে সাথী করে নিয়ে সেই অভিযানে বের হলেন। অভিযানে গেলেন। অভিযান শেষ হয়ে গেল। আমার নবীজি অভিযান শেষ করে মদিনার দিকে যখন ফিরতেছিলেন, এমন সময় আমার রাসূল বললেন সাহাবীরা চলো মদিনার দিকে ফিরে যায়। হঠাৎ করে এক সাহাবী বলছে হুজুর আপনার বড় কষ্ট হবে আমি জানি, কিন্তু এরপরও বলতে হচ্ছে। কি হয়েছে বলো। আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ মারাত্মক অসুস্থ, এই বিছানায় পড়ে আছে। আমার নবীজির মন খারাপ হয়ে গেল। এরপরে বললেন সাহাবীরা আমার আব্দুল্লাহর সেবার ক্ষেত্রে কোনো কৃপণতা করো না, কোনো অবহেলা করতে যেও না, কারণ আমার আব্দুল্লাহকে আমি কলিজা দিয়ে ভালোবাসি, খুব মহব্বত করি। উত্তম সেবা দেওয়ার পরও 3 দিন পর নবীর কাছে চূড়ান্ত নিউজ আসলো হুজুর আমাদের আব্দুল্লাহ বেঁচে না, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি আবেগ আপ্লুত হয়ে বলছেন সাহাবীরা আমার আব্দুল্লাহর জানাজার আয়োজন করো। আমরা আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি পৃথিবীর কাউকে দেব না, আমি রাসূল নিজের কাঁধে দায়িত্বটা উঠায়া নিলাম। একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি জানাজা সম্পূর্ণ করলেন। জানাজা সম্পূর্ণ করার পর আমার নবীজি এবার বলছেন সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো, তাকে কোথায় সমাহিত করবে হুজুর? ওই 2 পাহাড়ের ঠিক মাঝখান বরাবর আমরা কবরটা খনন করেছি। রাসূল বলছেন তোমরা আমাকে সেই কবরের সামনে নিয়ে যাও। আমার নবীজি সেই জায়গায় চলে গেলেন। যাওয়ার পর আমার নবীজি আবেগ আপ্লুত হয়ে পড়লেন। আমার নবীর ভিতরে যে মানবিকতা কাজ করেছে, যে উদারতা কাজ করেছে, যে মায়া মহব্বত কাজ করেছে, অন্য সকল নবীর চাইতে একটু ভিন্ন রকম ছিল। উম্মতের প্রতি তার দরদটা বেশি ছিল। আমার নবীজি করলেন কি, কবরের সামনে দাঁড় হয়ে বলছেন সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরে আজকে আমি কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে তার কবরে নামবো, তার লাশটা আমি আমার নিজের হাতে রাখবো। এই কথা বলে আমার নবীজি কবরে নামলেন। এবার বলছেন আবু বকর কোথায়? আমার ডানে নামো। আলী কোথায়? আমার আলী কোথায়? আমার ওমর কোথায়? আমার ওমর বামে নামো। দুজনকে তিনি ডাক দিলেন। আমার নবীজি নামলেন। দুজন খলিফা, দুজন সাহাবীর ডানে নামলেন, বামে নামলেন। এবার রাসূল বলছেন ও আমার সাহাবীরা আমার কলিজার টুকরা আব্দুল্লাহ কোথায়? আমার হাতে তুলে দাও। হাতে তুলে নিলেন। লাশটা যখন নামাবেন সেই সময় বলছেন আবু বকর ধরো, ওমর ধরো। 3 জন মিলে আব্দুল্লাহর লাশটা কবরে শোয়া দিয়া বুকের উপরে হাত রেখে আবেগ আপ্লুত হয়ে আমার রাসূল বলছেন আকাশের মালিক আল্লাহ
এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, আমি আব্দুল্লাহকে খুব ভালোবাসি, আল্লাহ তুমিও ভালোবাসে তাকে মাফ করে দাও। এই দোয়া যখন করছিলেন পাশে দাঁড়িয়ে থাকে একজন সাহাবী ছিলেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আফসোস করে বলছেন, আহারে আমার পোড়া কপাল, আমার কত বড় পোড়া কপাল, আজকে আমার চোখের সামনে কি ঘটনা ঘটে গেল। একজন ব্যক্তির কবরকে এত বড় সম্মান দেওয়া হলো, একজন ব্যক্তির কবরে নামানোর জন্য বিশ্ব নবী সহ পৃথিবীর সেরা সেরা তিনজন মানুষ যার কবরে নামলো। আমি সাদ বিন আবি ওয়াক্কাস জীবিত না হয়ে যদি আজকে কবরের বাসিন্দা হতে পারতাম, নিজের জীবনটা বড় ধন্য হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য ইমানের সফলতা, ইমান এবং নেক আমল যারা হবে তার কোনো পরাজয় নেই, শুধু সফলতার মহা সফলতা। আল্লাহু আকবার বলেন, আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা। যদি কোনো বান্দা নিজের নফসকে পরিশুদ্ধ করতে পারে সে সফল। জোরে বলে সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহর কথা। বলেন মোল্লাদের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। কে সফল? যে সুন্দর সুন্দর পোশাক পরেছে, সুন্দর করে সেজে গুজেছে, এ সফল নয়। সফল হচ্ছে সেই যে তার নিজের নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। জোরে বলুন আল্লাহু আকবার। সেই বান্দাই সফল যার মধ্যে 3টা কাজ থাকবে। নাম্বার 1 হলো যে বান্দা কি করবে? নফসকে শুদ্ধ করবে, এরপরে জিকির করবে। কার? আসতে বলবো না, জিকির করবে কার? কোন জিকির করবে? আমার দেশে বহু জিকির আছে, হালকা আছে, ভারী আছে, ন্যাংটা আছে, আছে না? এরকম জিকির আছে না? জিকির করতে করতে পায়জামা থাকে না? আছে 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 আছে। গাজা নাকি বেহেশতের গাছ, গাজা। যেরকম নাউজুবিল্লাহ। কত যে ভণ্ডামি আমার দেশে আছে ভাই, কত যে চিত্র আছে আমার দেশে। আমাদেরকে বলে তোমাদের কোরআন কয় পারা? 30 পারা। আমাদের কোরআন 90 পারা। কয় পারা বেশি কইল? 60 পারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2018 সালে আমাকে পুলিশ ধরে থানায় নিয়ে গেছে, এরপরে জেল হাজতে দিয়ে দিছে। আমাদের তো কোনো দোষ ছিল না, দোষ ছিল কোরআনের কিছু কথা বলা। মন যা চাইছে ওরা তাই করছে। এবার আল্লাহ যা চাচ্ছে ওরা আল্লাহ তাই করতেছে। আসতে কন কেন? পুলিশ দিয়ে কি পিটালো আমাদের। এখন ওদের কি পিটাচ্ছে না? কোন পুলিশ? বলেন 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 বলেন। এই পুলিশ। আপনাদের কিশোরগঞ্জেরই তো হারুন কোথাকার? হ্যাঁ, কোথায়? ভাতের হোটেল খুলেছিল, কোথায় সে? নাই তো। কি পিটালো, আলেমদেরকে ধরে মেরে রক্তাক্ত করলো। লাভটা কি হলো? জুলুম করবেন, সব শেষ হয়ে যাবে, একটাও থাকবে না। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ কত আগে বলেছিলেন, গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আচ্ছা বলেন তো, দিল্লি ছাড়া কি আর কি সিটি ছিল না? ধরেন বাংলাদেশে ঢাকা আছে, রাজশাহী আছে, রংপুর আছে, এরপর খুলনা আছে, বরিশাল আছে, চট্টগ্রাম আছে, বিভিন্ন নগরী আছে। তো দিল্লি নগরী ছাড়া আর কি কোনো নগরী ছিল না বলেন তো? বাংলাদেশের চাইতে 21 থেকে 22 গুণ বড় হলো ইন্ডিয়া। রাজস্থানে পড়তে পারত, চেন্নাই পড়তে পারত, আল্লাহবাক নিতে পারতেন, অথবা কলকাতায় নিতে পারতেন, অথবা শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আসাম, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, ছিল বহু জায়গা। মনের বাড়ি লন্ডন, বিয়ে বাড়ি আমেরিকা ছিল, কোথাও যায় নাই। 25 বছর আগে তিনি বলেছিলেন মামা বাড়ি কোথায়? দিল্লি। দিল্লি গিয়ে পড়ছে। সম্মানিত ভাইয়েরা,
আল্লামা সাঈদী বলেছেন, আজকে আমাকে যারা বেইজ্জত করতে চাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে ন্যাংটা করে দিও। আজকে তারা উলঙ্গ হয়ে আছে। সালমান এফ রহমানের মতো মানুষ, হ্যাঁ, এদেশের 1 নম্বর ধনী, সে পালাবে কেমনে? দাড়ি তো আর নবীর সুন্নতকে মনে করে রাখে নাই। নবীর সুন্নত মনে করে রাখলে তার দাড়ি কাটতো না। ওটা ছিল অভিনয়। ওটা যে অভিনয় ছিল সে প্র্যাকটিক্যাল বুঝাই দিছে। মেরে ফেললেও তো দাড়ি কাটবো না, মেরে ফেললো না, মেরে ফেললো দাড়ি কাটবো, মেরে ফেল দাড়ি কাটবো না। এটা আমার নবীর সুন্নাহ, রাসূলকে আমি জীবনতে ভালোবাসি, জীবনের চাইতে বেশি ভালোবাসি। ওটা ছিল অভিনয়। বাঁচার জন্য দাড়িটা পর্যন্ত কাটলো, মাথার চুল কালো বানালো, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরলো, পায়জামা খুইলা লুঙ্গি পরলো, ভুল করে আবার যে নৌকা চড়ছে। নৌকা চললে কি আর কি হয় বলেন তো? কোস্টগার্ড ধরে ফেলছে, কোস্টগার্ড ধরে আইনমন্ত্রীকে ধরে আনতেছে। আইনমন্ত্রীকে চেনা গেছে, আইনমন্ত্রীর সুরত তো চেঞ্জ হয়নি। আইনমন্ত্রীকে, আমি তো একা আসি না, আমি তো জামাতের সাথে আসছি। কে কই যে বসে আছে কোনায়? আমি তো জামাতের সাথে আসছি, আমি তো একা আসি নাই, তো আমি কি একা আসছি? তাই কে ওটা? ভালো করে দেখো, ওটাই দরবেশ। ভান ধরছে, ভান ধরো। আমি একা যাবো জেলখানায়? ওটার নিয়েই যাব। সম্মানিত ভাইয়েরা, আল্লামা সাঈদীর কথা উনি বলেছিলেন, আমাকে যারা বেইজ্জত করার চেষ্টায় লিপ্ত, আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে উলঙ্গ করে দাও। কোথায় পাওয়ার, কোথায়? এই জন্য কোনো জুলুম করা যাবে না। শিক্ষক হয়ে কর্মচারীর উপরে জুলুম করা যাবে না। প্রধান শিক্ষক খুব দাপটে থাকে, খুব ডেঞ্জারাস প্রধান শিক্ষক। আবার কিছু আছে মসজিদ কমিটির সভাপতি, এমন ভয়ঙ্কর। সভাপতি যদি ইমামের কাছে এসে দোয়া চায়, ইমাম সাহেব একটু দোয়া করেন, ইমাম সাহেব মনে মনে দোয়া করে, আল্লাহ এর মরণ দিবা কোন দিন। মানে এত অত্যাচারী, এত জালেম যে ওর মৃত্যুর কামনা করে। আছে না নাই? জালেম আছে না? আছে না? আছে কিনা বলেন? আছে। জুলুম করা যাবে না। এমন কিছু স্বামীও আছে বউর উপরে জুলুম করে, কষ্ট করে, নিজের বাপ মার দিকে তাকায়া, সন্তানদের দিকে তাকায়া সংসার করে। যখন স্বামী সামনে এসে যখন একটু কথা বলে, তখন মনে মনে কয় তুই মরবি কোন দিন, শান্তি পাই। কি কথা বোঝেন নাই? এরকম অশান্তিতে জ্বলে থাকা অনেক স্ত্রীও আছে না নাই? আবার অনেক স্ত্রী অত্যাচারে স্বামীও আছে না নাই? আছে। যে কোনো জায়গায় হোক না কেন, জুলুমের কাছে যে হাত দেবে তার পতন কে ঘটায় দেন? কে ঘটায় দেন? আল্লাহকে আমাদেরকে শোনালেন না দেখালেন? বলেন বলেন বলেন। দেখালেন, দেখায় দিছেন। জুলুম করব না আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। কোথাও না। আপনি ক্ষমতায় আছেন বা ক্ষমতায় নাই, আপনি যে অবস্থায় থাকেন না কেন, এটা ভাবতে হবে, মাজলুম যদি দোয়া করে, সেই দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। দোয়া কবুল হবেই। হয়নি কবুল? হয়নি কবুল? হয়নি? দোয়া কবুল হয় নাই? হয়ে গেছে। সবই তো তাদের ছিল। কোনটা তাদের ছিল? এখনো তো তাদেরই, এখনো তাদের। কিন্তু জুলুমের অবশ্যই অবসান কে ঘটায় দিবেন? আল্লাহ ঘটায় দিবেন। তো আমি কথায় অন্যদিকে চলে গেছি। তো আমারে ধরে নিয়ে জেলখানায় ঢুকায় দিল। ওসি মহোদয় কান্দে আর বলে, হুজুর ভুল হলে মাফ করে দিয়ে। ধরলেন কেন? হুজুর চাকরি বাঁচান তো ফরজ। বললাম ইমান বাঁচান তো নফল। কোর্টে চালান দিল। জজ আমার দিকে তাকায়, জিব্বায় কামড় মেরে বলে, এই হুজুরে ধরে আনছে কে? মামলার ধারা দেখে যে এই ধারায় জামিন দিলে আমার চাকরি নাই। বাধ্য হয়ে আমাকে জেল হাজতে পাঠালো। মন তো খারাপ করিনি, কারণ চান্স আসছে, একটা সুন্নত আদায় হয়ে যাক। জেলখানা কি সহজ কাম বলেন তো? সহজও না তো। আপনি এখন জেলে যান, তো আপনি কি এখন জেলে যেতে পারবেন? কেমনে যাবেন? আপনি খুন করতে হবে, এটা আকাম কুকাম করতে হবে। দিনের কাজ করে যদি জেলখানায় যাওয়া, এটা ভাগ্যের ব্যাপার কিনা বলেন? ভাগ্যের ব্যাপার। তো আমি এটাকে রহমত মনে করলাম, বরকত মনে করে ঢুকলাম, হাসি খুশি হয়ে ঢুকছি। ওই যে ইউসুফ আলাইহিস সালামের মতো আমার ওই কথা মনে হচ্ছিল। যখন তাকে ধরে বললো তোমাকে জেলখানায় যেতে হবে, জেলখানায় ভালো কেন? জুলাইখার ডিস্টার্ব নাই, যা জেলখানায় পাঠাতে যা। আল্লাহু আকবার বলে চলে গেছে। ফিতনা থেকে বাঁচার জন্য উনি ওটাকে শ্রেষ্ঠ মনে করেছেন। আল্লাহ পাক জেলখানায় ঢুকায়া দেশের প্রধানমন্ত্রী বা খাদ্যমন্ত্রীর পদ দিয়ে তাকে জেলখানা থেকে বের করলেন। আল্লাহু আকবার বলে। তো আমাকে ঢুকায়া দিল।
জেলখানায় ঢুকলাম, ঢুকেই দেখে এক মুরব্বী আমার সামনে দাঁড়ানো, এরকম বয়সের 80 বছর 80 ঊর্ধ্ব বয়সের এক মুরব্বী আমার দিকে তাকায়া সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলাম আমি, খুশি হলেন আপনি, ব্যাপারটা কি? হুজুর ওয়াজে যাই, মাহফিল শুনি, কিন্তু এত চেষ্টা করছে মোসাফা করার জন্য, কিন্তু পারি নাই। আল্লাহ আমার কি সুন্দর মিলায়া দিল, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। দেখছেন কি দোয়াটা করলো। তো বললাম, চাচা আপনি জেলখানায় কেন, বুড়া বয়স, আপনি কোন অকাম করে আসছেন? কে বাবা অকাম না বাবা, বোমা হামলা, বোমা হামলা। আমার নামে দিছে বোমা হামলার মামলা, আমি নাকি বোমা হামলা করছে এই ভাঙ্গা হাতে। বলেন তো এই ভাঙ্গার কাপানি হাতে যদি কেউ বোমা মারতে যায়, জায়গায় পড়বে না বুড়ার মাথায় পড়বে? এগুলি হয়েছে। এই জুলুম আল্লাহ পাক বরদাস্ত করেন না। তার বাস্তবতা আছে না নাই বলেন তো? ফেরাউন ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যার রাজনীতি শুরু করেছিল। 40,000 শিশুকে হত্যা করেছিল ফেরাউন। ওয়াগরাকনা আলা ফিরাউন, ফেরাউন ওর 14 গোষ্ঠী পানিতে চুবায় মেরেছেন। ইতিহাসে কেউ নাই আর। ওই ফেরাউনের স্মরণে পৃথিবীর কোন মানুষ তার সন্তানের নাম কি ফেরাউন রাখে? কিন্তু মুসার নাম আছে না নাই? মুসা ছিলেন মাজলুম আর ফেরাউন ছিল জালিম। ফেরাউন কি ছিল? জালিম। মাজলুমের নাম থাকবে, মুসা নাম আছে না নাই? ইব্রাহিম নাম আছে না নাই? নমরুদের নাম আছে? এখানে ইব্রাহিম নামে কে আছে দেখে হাত তোলেন। ইব্রাহিম কেউ নাই? এই ইব্রাহিম কে? হাত তোলেন না একজন। হাত উঠেছে একজন, যে আছে তো, এই তো আছে, এই যে ইব্রাহিম দেখেন, দেখছেন এটা হচ্ছে করিমগঞ্জের ইব্রাহিম। ইব্রাহিম পাবেন, ইসমাইল পাবেন, মুসা পাবেন। দেখি এখানে ফেরাউন নামে কে আছেন? হাত তোলেন দেখি, আছেন কেউ? কারণ ফেরাউন নমরুদ হচ্ছে জালিম আর ইব্রাহিম মুসা হচ্ছেন মাজলুম। মাজলুমের নাম থেকে যায় ইতিহাসে, জালিমদের নাম থাকে না, থাকে না, থাকে না, শেষ হয়ে যায়। এজন্য আমি এটাও বলি, 5 আগস্ট পরবর্তী যে সমস্ত অপ্রীতিকর কাজ কিছু লোক ঘটিয়েছে, বাড়ি দখল, পুকুর দখল, ব্যবসা দখল যারা করেছে, এগুলোর সাথে ইসলামী আন্দোলন এবং ইসলামের সাথে কোনো সম্পর্ক এই সমস্ত ঘটনার সাথে কি আছে নাকি? কোনো সম্পর্ক নাই। অপরাধ অপরাধী। আমার এই কথাগুলো একসময় রেকর্ড হয়ে থাকবে। স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, যারা এগুলো করেছেন অবশ্যই তারা জুলুম করেছেন। এটাও এক প্রকার জুলুম, ঠিক কিনা? এটাও জুলুম, এটা করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জেলখানায় ঢুকে এক বুড়ো চাচাকে দেখলাম। অন্য একটা সময় দেখি বুড়ো চাচাকে ধরে আনছে, লাল মোষ, লাল টকটকা বুড়া মানুষ। বললাম, চাচা আপনি জেলখানায় কেন? বাবা সরকারের মাথা খারাপ হয়ে গেছে। কেন? আমাকে ধরে আনছে জেলখানায়। আমি তো খারাপ কিছু করিনি, আমি বেহেশতের গাছ নিয়ে ব্যস্ত ছিলাম। বেহেশতের গাছ কি চাচা? গাজা। গাজা নাকি বেহেশতের গাছ করে? আমি তো এই কথা থেকে তো অন্যদিকে চলে গেছিলাম, তাই না? এটা বলার জন্য আমি এতটুকু আসছি। সম্মানিত ভাইয়েরা, নফসের শুদ্ধতার জন্য আমাকে আপনাকে হিংসা মুক্ত হৃদয় বানাতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। হিংসা কি আসতে চায় না বলেন তো? নফসের মধ্যে হিংসা আসতে চায় কিনা বলেন? আসতে চায়। একজনের জমি কেনা দেখলে আরেকজনের গা জ্বলে, অন্তর জ্বলে, আছে কিনা বলেন? হাই রে, কামটা হলো কি, ও কিনলো জমি। কুমুরিয়া গ্রামের কোন এক বাবার ছেলে একটু ভালো চাকরি পাইছে, একটু মাথা উঁচু করে দাঁড়িয়েছে, ওর টেনশন আরেকজনের ঘুম হয় না। আছে কিনা? আছে কিনা বলেন? এটা কি ইমানদারদের হৃদয় হতে পারে? না, এটা কখনো কামনা করা উচিত নয়। আগের যুগের মানুষ বিয়ে করতে যেত ঘোড়ায় চড়ে অথবা গরুর গাড়িতে। আগে তো গাড়ি ছিল না। আপনি কিসে গেছেন? বিয়ে করতে গেছেন কি চইরা? হ্যাঁ, ও, আগের যুগের মানুষ ঘোড়ায় চড়ে, গরুর গাড়িতে চড়ে, নৌকায় চড়ে, পালকিতে করে বিয়ে করতে যেত। এখন কি আর সে যুগ আছে? এখন হেলিকপ্টারে যায়, ঠিক আছে না? আপনি কিসে গেছেন? আপনি কিসে গেছেন? আচ্ছা, সমস্যা নাই। সম্মানিত ভাইয়েরা, তো এক যুবক বিয়ে করবে, একটা রূপক অর্থে বলছি, এক যুবক বিয়ে করবে, তো গ্রামের একটা লোকের কাছে শুধু ঘোড়া ছিল।
তো মুরব্বীর কাছে গিয়ে বলছে, চাচা ঘোড়া কি দেওয়া যাবে? অমুক দিন আমার বিয়া। কিন্তু মুরব্বীর খুব রাগ ছিল যুবকের উপরে। যুবকের উপর রাগ করে সবাই রে ঘোড়া দিল, তোরে ঘোড়া দেবো না, যা। সেই ছেলেটা চলে আসছে, সবে কদর আসছে। কদরের রাত্রে গিয়ে মসজিদে নামাজ কালাম পড়ে শেষে একটা দোয়ায় হাত তুলছে, আল্লাহ আজকের রাত্রে আমার কোনো কিছুই চাওয়া নাই, আমার কোনো চাওয়া পাওয়া নাই, তোমার কাছে আমার একটাই দোয়া, বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার যেন কি মরে? ঘোড়া মরে। এই দোয়া করে বাড়িতে চলে আসছে। বাড়িতে আসা মাত্রই দেখে মায়ের চোখে পানি। কে মা, তুমি কান্দো কেন? কে বাবা, তোর গরু মরছে। কি মরছে? কন গরু মরছে। তাহলে বলেন তো, হিংসুকের দোয়া কবুল হয়েছে কিনা বলেন? কবুল হয়েছে। কিন্তু কবুল হয়েছে, মালাকুল মউত আসছে ঘোড়ার কাছে না গরুর কাছে? গরুর কাছে। হিংসা করবেন, নিজে অসুস্থ হয়ে পড়বেন, নিজেই অসুস্থ হবেন, ভাল লাগবে না। হিংসা করা তো একটা শরীরের জন্য বিশাল প্রেশার, তো ঝামেলা। অতএব না, আল্লাহ তুমি তাকে দিয়েছো, তুমি আমাকেও দাও। আল্লাহু আকবার বলেন। আমরা দিলকে হিংসা মুক্ত, অহংকার মুক্ত, অবৈধ কামনা বাসনা লোভ মুক্ত রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা কি হব? সফল হব। কদ আফলাহা মান তাযাক্কা। দুটো চলে গেল। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, সফল। নফসের শুদ্ধতা যারা আনবে, তারাও সফল। আবার সাথে সাথে আল্লাহ পাক দুটো আমল করতে বলেছেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কুমুরিয়া গ্রামে ফজরের মুসল্লি আপনারা কমাতে চান না বাড়াতে চান? বলেন বলেন বলেন। জুমার মুসল্লি বেশি হবে না ফজরের মুসল্লি বেশি হবে? এত সস্তা? রাজি আছেন তো? কুমুরিয়ার যুব সমাজকে আমি একটা দায়িত্ব দিয়ে যাব আজকে, এবং পরে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি খোঁজ নেব। কুমুরিয়া যুব সমাজ কুমুরিয়া গ্রামে